বীরভূমে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি, নিহত সাঁইথিয়ার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি পীযূষ ঘোষ, যাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের অভিযোগ সামনে আসছে। আর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে রাস্তা থেকেই এই পীযূষ ঘোষ তার দেহ উদ্ধার হয়েছে। দেহের পাশে বাইকও দাঁড় করানো ছিল। রাস্তায় বাইক থামিয়ে পিছন থেকে মাথায় গুলি করে খুনের অভিযোগ। ঘটনায় 2 জন মহিলা সহ আটক করা হয়েছে ইতিমধ্যেই 3 জনকে। ভোটের সময় স্বামী ছেলেকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল, এরকমই নিহতের স্ত্রী দাবি করছে। পদ কেড়ে নেবার চেষ্টাও চলছিল বলে নিহতের স্ত্রীর অভিযোগ। তবে কি রাজনৈতিক শত্রুতার কারণে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি? খতিয়ে দেখছে পুলিশ। মৃতের স্ত্রী ঠিক কি অভিযোগ করছেন রাখবো আপনাদের সামনে। 1:30টার সময় আমি ফোন করেছি, মানে কথা বললাম আমার সঙ্গে, বাড়ি যাবো বলে, বাস ওই আর কিছু বলে না। কথা বলেছিল। তারপরে আমি আবার ভিডিও কল করলাম, আর তখন তুলে নেয়। আর যে মেরেছে তার শাস্তি চাই, আর ছেলের আমার চাকরি টাকরি হোক। না ওই তো আগে হয়েছিল এগুলা। আগে বলতো মেরে দেবো, ছেলেকে মারবো, স্বামীকে মারবো, এসব বলতো। সেটা সেই ভোটের সময় করেই বলতো। ঝামেলা থাকবে বই কি, রাজনীতি মানেই তো ঝামেলা। ওর প্রতি সবারই, এই পাড়াটো গ্রামটো সব মানে ওর প্রতি শত্রু। ওকে কিভাবে মারবো, কিভাবে ওই পথ থেকে সরাবো। আমি বারংবার বারণ করেছি, তুমি সরে এসো, তুমি ওইসব করতে হবে না। তবুও মানে যাচ্ছিল না, ওইসব কিছু ইয়ে করে না। তো ওকে যেমনভাবে মেরেছে, আমার এই 2টো ছেলেকে আমাকে ইয়ে করে দিল, একবারে নিঃস্ব করে দিল। ছেলে 2টো দুধের ছেলে, এবারে কী করবে? পড়াশুনো করতেও তো পারবে না, বাড়ি যে পাঠাবো তাও তো পারবো না। ওকেও তো কোনদিন মেরে দেবে। হ্যাঁ, এবার তো ভয় লাগছে। এবারে ছেলেটা এই বিয়ে উঠলো, এবারে কী করে পড়বে? ও পাঠাবো কোথায়? নিহতের স্ত্রীর বক্তব্য আপনাদের সামনে রাখলাম। তিনি স্পষ্ট বলছেন যে ভয় লাগছে। তিনি এটাও বললেন যে ভোটের সময় স্বামী ছেলেকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। আমি ঠিক কি ঘটেছে আরো একবার আপনাদের সামনে রাখবো সরাসরি। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, ঠিক কি ঘটেছে? দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি যেখানে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ পীযূষ ঘোষকে গুলি করে মারা হয়েছিল। এই যে জায়গা, যেটা সাদা ইয়ে দিয়ে এটা মার্কিং করা হয়েছে, এবং এই জায়গাতে এখানেই পীযূষ ঘোষ পড়েছিল বলে আমরা জানতে পারছি। এবং ঠিক তার বাইকটা দাঁড় করানো ছিল এই জায়গাতে, এই ঠিক এই ঘটনাস্থলের পাশেই তার বাইকটা দাঁড় করানো ছিল এখানে। এবং পীযূষের সঙ্গে এখানেই যারা দুষ্কৃতী ছিল তারা কথা বলছিল বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তারপরই তার পিছন দিকে, মাথার পিছন দিক থেকে গুলি করা হয়, এবং গুলিটি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল, কারণ গুলিটি পেছন দিক থেকে গুলি করলে সামনের কপালের দিকে গুলি বেরিয়ে যায়। এবং ঘটনাস্থল, অর্থাৎ এখানেই সে পড়েছিল দীর্ঘক্ষণ। তারপর এই যে সামনে যে বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়ির যিনি ছিলেন মহিলা, সেই মহিলা মৌসুমী মাল, তিনি খবর দেন তার পরিবারকে, অর্থাৎ তার ছেলেকে খবর দেন, এবং সেই ছেলে ছুটে আসে ঘটনাস্থলে। এসে তারপর তার দেহ উদ্ধার করে, এবং দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এবং পুলিশ যেটা জানাচ্ছে যে তারা দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালেও পুলিশকে কিন্তু তারা কোনোভাবেই ইনফর্ম করেনি। এবং এই যে বাড়ি, অর্থাৎ এই যে মৌসুমী মাল, একেও কিন্তু আটক করেছে পুলিশ, এবং তাকে পুলিশ নিয়ে গেছে, তাকে জেরা করা হচ্ছে। এই ঘটনা এখনও পর্যন্ত 3 জনকে আটক করেছে, তার মধ্যে 2 জন মহিলা। এবং এই মৌসুমী মাল এখানে যে বাড়ি এখানে, এবং ঠিক এখান থেকে 1/2 কিলোমিটার দূরে আর এক মহিলা, তার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। এবং গোপীকান্তপুর যে গ্রাম রয়েছে, সেই গ্রাম থেকে আর একজনকে, এক যুবককে আটক করা হয়েছে, এবং 3 জনকে জেরা করা হচ্ছে। কারণ এই যে লাস্ট ফোন কার এসেছিল সেইটা ধরেই কিন্তু পুলিশ এগোতে চাইছে। কারণ এই যে মৃতের পরিবার, অর্থাৎ পীযূষের পরিবার অভিযোগ করেছে যে রাত্রি 12টা নাগাদ, 11:30 থেকে 12টার মধ্যে একটি ফোন আসে, এবং সেই ফোন পেয়ে বেরিয়ে যায়। এবং পীযূষের স্ত্রী জানান যে তিনি মাঝে মাঝে বলতেন যে বালির ব্যবসা, এই যে আমরা দেখতে পাচ্ছি বালি, গতকালকে এই বালি নামানো হচ্ছিল, অর্থাৎ এই গতকালকে এখানেই এই বালি খাড়া করা হচ্ছে, অর্থাৎ ঘটনাস্থল থেকে একদম জাস্ট 20 থেকে 25 মিটারের মধ্যে এখানে এই বালি স্তূপ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে কিন্তু গতকাল বালি নামানোর একটা কাজ চলছিল বলে আমরা জানতে পারছি। কারণ তার স্ত্রীও বলেছেন যে পীযূষ মাঝে মাঝেই বলতো যে বালি খালি করার জন্য তিনি রাতে বেরিয়ে যাচ্ছেন। এবং এই পুরো বিষয়গুলো পুলিশ নজরে রাখছে, এবং এই যে 3 জনকে আটক করা হয়েছে তাদেরকে জেরা করা হচ্ছে। এবং যে ঘটনাটা, অর্থাৎ পীযূষের স্ত্রী অভিযোগ করছে যে পুরোটা রাজনৈতিক, কারণ পুলিশ 2টো বিষয় তদন্ত করে দিচ্ছে, একটা হচ্ছে রাজনৈতিক কারণ আর একটা হচ্ছে ব্যবসায়িক কারণ। তার সঙ্গে
যদি কোনো একটা মহিলা ঘটিত ঘটনা থাকে সেটাও কিন্তু পুলিশ তদন্তের মধ্যে রাখছে, কারণ দুজন মহিলাকে আটক করা হয়েছে এই ঘটনা এখনও পর্যন্ত। এবং এই যে মৌসুমি মাল, তার বাড়ির সামনে পুলিশ রয়েছে, ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং পুলিশ এখানে রয়েছে। এই মৌসুমি মালের স্বামী গত 1 বছর আগে মারা গেছে। এই যে দোকান, এই দোকানটা হচ্ছে তার, এখানে চপের দোকান, এই চপের দোকানে তিনি চপ বিক্রি করতেন, পিছনেই তার বাড়ি এবং তার একটি মেয়ে রয়েছে এবং পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। মৌসুমি মালের মা অভিযোগ করেছে যে এই ইয়ের সঙ্গে, পীযূষের সঙ্গে তাদের পরিচয় ছিল এবং গতকাল রাতে হঠাৎ করে তার মেয়ে শুনতে পায় যে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরই সে দরজা খুলে, জানলা খুলে সে দেখে যে এখানে একজন পড়ে রয়েছে। তারপরে সে বেরিয়ে এসে দেখে পীযূষকে সে মামা বলতো, পীযূষ পড়ে আছে এখানে। তারপরেই সে ফোন করে সে তার পরিবারকে খবর দেয় এবং পরিবারকে খবর দিলে তারপর পরিবারের লোকজন আসে। এই বিষয়টি পুলিশ দেখছে। একইভাবে এই যে বালির কারবার, অর্থাৎ তার স্ত্রী যে কথাটা বলছে যে বালি, যে কথা তুমি বলছো যে তার স্ত্রী বলছেন ব্যবসায়িক একটা কারণ আছে এবং স্বাভাবিকভাবেই গোটাটাই রাজনৈতিক কারণ, এবং সেটাই পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। তোমার কাছে আবারও আসছি, তবে পরপর ঘটনাগুলো আপনাদের সামনে রাখবো। কেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে? কারণ সামনেই 26-এর বিধানসভা ভোট, তার আগে একের পর এক তৃণমূল নেতা, যেরকম খুনের ঘটনা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভাঙরের ঘটনা, আমরা জানি এখনো পর্যন্ত সেই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তারপর ইংরেজ বাজারের ঘটনা, মালদার ইংরেজ বাজারে, সেখানেও এক তৃণমূল কর্মীকে খুন করা হয়, এবং এবার সাঁইথিয়ার ঘটনা, সেখানেও কিন্তু তৃণমূলের অঞ্চল সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে। এবং যেরকম আমাদের প্রতিনিধি আমাদের সামনে তুলে ধরছিলেন যে বাড়ির সামনে এই ঘটনাটি ঘটেছে, সেই বাড়ির মহিলা মৌসুমি মালকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সমস্ত দিকে খতিয়ে দেখার চেষ্টা করছে। আমি আবার আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের কাছে যাব। ভাস্কর, তার স্ত্রী অর্থাৎ নিহতের স্ত্রী একাধিক কথা বলছেন। তিনি বলছেন এখনো আতঙ্ক, ভয় রয়েছে তার, কিন্তু কে বা কারা এর সঙ্গে জড়িত থাকতে পারে সেই বিষয়ে কি তিনি কিছু বলছেন? না, যেমন পীযূষের স্ত্রী বলছে, পীযূষের ভাইয়ের স্ত্রী, তিনিও কিন্তু সরাসরি, সুলেখা ঘোষ, তিনিও কিন্তু সরাসরি অভিযোগ করেছেন। তিনি বলেছেন 1 বছর আগে তাদের বাড়িতে চিরকুট দিয়ে হুমকি দেওয়া হয়েছিল এবং বাড়ির দরজাতে চিরকুট আটকে দেওয়া হয়েছিল এবং সেখানে লেখা ছিল যে দ্রুত তাকে এই পদ ছাড়তে হবে, পদ না ছাড়লে তাকে এবং তার ছেলেকে খুন করা হবে। এবং এই বিষয়টির পর থেকে তারা রীতিমতো আতঙ্কে ছিল এবং তিনি অভিযোগ করেছেন যে তার ভাসুরকে বারবার চাপ দেওয়া হচ্ছিল, পদ ছেড়ে দেওয়া হচ্ছিল, অর্থাৎ অঞ্চল সভাপতি পদ যেন তিনি ছেড়ে দেন, তার জন্য একটা চাপ তৈরি করা হচ্ছিল। তাহলে সেই চাপ নিশ্চয়ই তৃণমূলের তরফ থেকে সেই চাপ আসছিল। এবং আমরা যখন প্রশ্ন করি যে এখানে কারা জড়িত থাকতে পারে, তারা কিন্তু পরিষ্কার করে বলতে পারেননি। তারা বলছেন যে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করুক, পুলিশ তদন্ত করলেই পরিষ্কার হবে যে কারা এই ঘটনার সঙ্গে জড়িত। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে তারা বলছেন দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল পীযূষকে, আজকে নতুন কিছু নয়, এবং শুধু তাকে নয়, তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল এবং খুনের হুমকি দেওয়া হচ্ছিল যাতে তিনি পদ ছাড়েন। কিন্তু তিনি সেই অঞ্চল সভাপতি পদে দীর্ঘদিন ধরে আছেন, এখানে তার পরিচিতি রয়েছে এবং তার যে বালির ব্যবসা, সেই ব্যবসা রয়েছে, একইভাবে বিভিন্ন কাজের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। সেই সমস্ত বিষয়গুলি মাথায় রেখেই পুলিশ তদন্ত শুরু করেছে। এবং যিনি লাভপুরের বিধায়ক রানা সিংহ, তিনি জানিয়েছেন যে দুষ্কৃতীদের কাজ এটা, এবং পীযূষকে যেভাবে খুন করা হয়েছে, অর্থাৎ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করা হয়েছে, সেই বিষয়টি পুলিশ মাথায় রেখেই তদন্ত শুরু করেছে। আমরা চাই যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক। কিন্তু ঘটনা হচ্ছে, তার পরিবার বলছে যে দীর্ঘদিন ধরে তাদের হুমকি দেওয়া হচ্ছে। তাহলে তারা কি পুলিশকে জানিয়েছিলেন? আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আমরা নিরাপত্তার দাবি কি করেছিলেন? তারা জানাচ্ছেন যে হ্যাঁ, পুলিশকে আমরা মৌখিকভাবে জানিয়েছিলাম, অর্থাৎ পীযূষ মৌখিকভাবে জানিয়েছিল, কিন্তু কোন নিরাপত্তার কিন্তু দাবি তারা জানাননি। তাই একটা জিনিস পরিষ্কার, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। 3টে বিষয় তদন্ত করা হচ্ছে, একটা হচ্ছে ব্যবসায়িক, একটা হচ্ছে রাজনৈতিক, এবং তার সঙ্গে মহিলা ঘটিত কোনো বিষয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে কিনা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে কে বা কারা খুন করলো, তদন্তে কি উঠে আসে সেদিকে আমাদের নজর রয়েছে।